জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়া রয়েছে তার বাইরে যাওয়া কিংবা এটাকে প্রশ্নবিদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিংবা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তারা আমাদের কাছ থেকে যে মতামত দিয়েছিলেন এবং বিভিন্ন আইনগত দিক বিবেচনা করে বিশেষজ্ঞদের কাছ থেকে যে পরামর্শ নিয়েছেন তার আলোকে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে তারা ৬টি বিষয়ে তারা মতামত চেয়েছে। আমরা গণফোরামের পক্ষ থেকে ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সকল রাজনৈতিক দলগুলো সংবিধান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য পোষণ করেছিল সেগুলো বাস্তবায়নের জন্য এই রাজনৈতিক দলগুলো একটি অঙ্গীকার করতে পারে যে এটি আগামী জাতীয় সংসদে পাশ করার জন্য তারা দায়ী থাকিবে। আর যেগুলো সংবিধান সম্পর্কিত নয় সেগুলি রাষ্ট্রপতির দ্বারা অধ্যাদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারে। এই বিষয়গুলো আমরা লিখিতভাবে জানিয়েছিলাম। আজকে এখানে যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা, এগুলোর সঙ্গে আমরা সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছি। কারণ রাষ্ট্রপতির সংবিধান সম্পর্কিত কোনো অধ্যাদেশ বা বিশেষ ক্ষমতা জারি করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে আমরা আজকেও বলেছি যে বর্তমান যে সরকার সেই সরকার সম্পর্কে অনেকে বিপ্লবী সরকার কিংবা এই সরকারের মধ্যে বিপ্লবের চরিত্র দেখার সুযোগ তারা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমরা আজকে ক্লিয়ার বলেছি যে বিদ্যমান সংবিধান লঙ্ঘন করেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আবার এই কথাও সত্য যে 8ই আগস্ট 2024 এই সংবিধান মেনে এই সংবিধানের অধীনেই বর্তমান সরকার শপথ গ্রহণ করেছে এবং বিদ্যমান সংবিধানের অধীনেই বর্তমান রাষ্ট্র এবং সরকার পরিচালিত হচ্ছে। সুতরাং আমরা যে যাই অভিমত দেই না কেন বিদ্যমান সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ মোটেও নাই। এ বিষয়টি আমাদের মাথায় রেখেই আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালিত করতে হবে। এই ক্ষেত্রে আমরা আজকে একটা উদাহরণও বলেছি যে আপনারা জানেন যে পাকিস্তান আমলেও যখন সংবিধান ছিল না, ইয়াহিয়া কিংবা আইয়ুব খান এবং বাংলাদেশের স্বাধীনতার পরেও আপনারা জানেন যখন মার্শাল ল হয় কিংবা যখন সংবিধান থাকে না সেই সময়ে প্রক্লেমেশন দিয়ে মার্শাল ল সময়ে বিভিন্নভাবে তারা রাষ্ট্র পরিচালনার জন্য তারা কিছু কিছু প্রক্লেমেশন দিতে পারে, কিন্তু পরবর্তীতে জাতীয় সংসদে সেটা অবশ্যই আইনি ভিত্তি দিতে হয়। এটাই হচ্ছে মূল বাস্তব কথা। সেই জন্য আমরা সবসময় বলে আসছি যে আমরা এই সংবিধানের আলোকেই বর্তমান রাষ্ট্র কাঠামোতে আছি এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমরা আজকে এখানে যেগুলো বিষয়ের অবতারণা বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা ঐক্যমত্য কমিশনের দেখেছি, এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এই জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্নভাবে বিভ্রান্ত তৈরি করেছে। আপনারা যদি দেখেন যে প্রথম যে খসড়া আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে তারা বলেছিল যে আগামী 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। পরবর্তীতে তারা যে খসড়া আমাদের কাছে দিয়েছে সেখানে বলেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই প্রক্রিয়াগুলো কিভাবে তারা এটা বলে নাই। এগুলো নিয়ে জাতির কাছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে নানাভাবে প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু সব সময় বলে আসছি যে সংবিধান এইটা যদি সংশোধন করতে হয় তাহলে জাতীয় সংসদ ছাড়া এটার কোনো সুযোগ নেই। আর একটা কথা আমরা সবসময় বলি যে আজকে এই অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে এবং সংস্কারের জন্য যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল
যদি আমরা এই জাতীয় সনদে স্বাক্ষর করি যে আমরা এটা বাস্তবায়ন করার জন্য দায়ী থাকিব, তাহলে নিশ্চয়ই আগামী সংসদে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল গড়িমসি করে কিংবা এখান থেকে সরে যায়, তাহলে রাজনৈতিকভাবে জনগণের কাছে তার দায় রয়েছে এবং জবাবদিহিতা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়া রয়েছে তার বাইরে যাওয়া কিংবা এটাকে প্রশ্নবিদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিংবা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে আমাদের দলের অভিমত, যা আজকে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনকে জানিয়েছি।